نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষণ করার পর পবিত্র কোরআন থেকে যে আয়াতটি আমি লাস্টে পাঠ করলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটিকে সামনে রেখে আর আমার বিষয়বস্তু যা তিনি এখন বললেন আমি জানতাম না আগে, বুঝতে পারলেন? আমার বিষয়বস্তু তৌহিদ আর শিরক, এটা এখন আমি জানলাম। আমাকে আগে কিন্তু বলা হয়নি যে আমার বিষয়বস্তু তৌহিদ বা শিরক হবে। মানে এনারা খুব চালাক চতুর মানুষ, এখানে আলেমদেরকে দেখবেন যে আমরা দেখবো আর বলতে পারি কিনা দেখবে, বুঝতে পারলেন? তো শিরক আর তৌহিদ ব্যাপারটা এরকম না। শিরিক করলে জাহান্নামে যেতে হবে, শিরিক কি আল্লাহ মাফ করবেন না, হয়ে গেল শেষ। শিরিক সম্পর্কে যখন একটা আলোচনা করতে বসবো, এখন তো আপনার কাছে যখন পরিবেশন করতে অনেক ম্যাটেরিয়াল চাইতো, ম্যাটেরিয়াল গুলোকে জমা করে রাখতে হবে তো এই মগজের মধ্যে, বুঝতে পারলেন? বিশ টিভিতে যখন বক্তৃতা বা বিশ টিভিতে যখন আলোচনা করতে গেলাম, আমার বিষয়বস্তু বের দিল প্রথমে মাহাসান ইসলাম, মানে ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য গুলো আমাকে তুলে ধরতে হবে। ইসলামের সৌন্দর্য নামাজ, ইসলামের সৌন্দর্য রোজা, ইসলামের সৌন্দর্য যাকাত, ইসলামের না ওরকম না। ইসলামের সৌন্দর্য এরই ওপরে 100 থেকে 200টা এপিসোড আপনাকে দিতে হবে। একটা বিষয়ের ওপরে 100 থেকে 200 এপিসোড দিতে হবে। তাহলে কত পড়াশোনা করতে হবে, বুঝতে পারলেন? আমার জীবনে পড়াশোনা করেছি অনেক, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি অনেক, সারা সারা রাত জেগে পড়াশোনা করেছি, কিন্তু পিস টিভিতে বক্তৃতা করতে গিয়ে যত পড়াশোনা করেছি এরকম মেহনত পরিশ্রম আমি কখনোই করিনি, বুঝতে পারলেন? সকাল 7টায় নিয়ে গেছে শুটিং করতে, ওরা বলে শুটিং এ নিয়ে যাবো। আমি বলছি ভাই, ও শুটিং শব্দটা ব্যবহার করো না, ও শুনতে ভালো লাগে না। ওটা সিনেমা বলারা ব্যবহার করে, শুটিং করা, অমুক করা, তমুক করা। ও শুটিং টুটিং বলো না, বলো রিকর্ডিং করতে হবে। তো ওরা সে ওই বলতে অভ্যস্ত, মানে যারা পিস টিভিতে আমাদের বক্তৃতাগুলো রেকর্ডিং করছিল ওরা সিনেমারই লোক, বুঝতে পারলেন? ওরা সিনেমারই ডাইরেক্টর। ওই লোকটি যাকে দেখবেন পিস টিভিতে আপনারা দেখে হবেন, এজহার ফারিদি প্রথমে আসবে। এজহার ফারিদি ওই যে ডাইরেক্টর, তখন তার বেতন ছিল 1,35,000 টাকা, রাকের নায়ক দিতেন, বুঝতে পারলেন? তো ওরা ওই সিনেমারই লোক ছিল, ওই জন্যই ওরা ওই শুটিংই ব্যবহার করে। তো সকাল 7টায় নিয়ে যেত, বুঝতে পারলেন? একের পর এক কমসে কম প্রতিদিন 10টা থেকে 12টা এপিসোড হতো, এক এপিসোড 8 ঘন্টা করে। একটা বিষয়ের ওপর 10টা হয়ে গেল ওই দিন। 10টা মানে ক ঘন্টা হলো? 5 ঘন্টা। তারপরে রাতে বাড়ি গেলাম, আবার কালকে ওই বিষয়ের উপরে আবারও দিতে হবে, তারপরের দিন আবারও দিতে হবে, তারপরের দিন আবারও দিতে হবে। কমসে কম 100 থেকে 200, 200 থেকে 300, এই হাজার হাজার এপিসোড তৈরি হয়েছে মাত্র কয়েকটি বিষয়ের উপরে। একটা যাকাতের ফজিলত, এসব শুনতে 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 ফজিলত নিয়ে কি করবো যদি তৌহিদ করা হয়, যে তৌহিদ কাকে বলে। প্রত্যেক ইমামগণ, ওই সৌদি আরবে ঘোষণা হয়ে গেল, যখনই করোনা এসে গেল ঘোষণা হয়ে গেল মসজিদ বন্ধ। মসজিদ কি হয়ে গেল? আপনারা শুনে হবে, মসজিদ বন্ধ হয়ে গেছিল,
বাড়িতে বাড়িতে নামাজ, আযান বন্ধ হয়ে গেল, মসজিদ বন্ধ হয়ে গেল, কারণ সেখানে সরকারি মুয়াজ্জিন আর সরকারি ইমাম। মসজিদ বন্ধ হয়ে গেল, আযান বন্ধ হয়ে গেল। আমাদের দেশের মানুষরা আলোচনা করতে শুরু হয়ে গেল, ওদের আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহর ঘর বন্ধ করে, হ্যাঁ, আরে করোনা হলে হবে, না হলে হবে না, আল্লাহ চাইলে হবে, না হয় হবে না। আল্লাহর উপর ভরসা নাই বলে ওরা কি করেছে, ওরা মসজিদ বন্ধ করে দিয়েছে। আর আমাদের পাক্কা পুক্ত ভরসা আল্লাহর উপরে, শুধু দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে। তাই আমরা কি করেছি, আমরা বলি না জামাত করে নামাজ পড়ো, তাই আমরা জামাত করে নামাজ পড়ছি। আসলে কি ভরসা এরকম না? ভরসা আমরা বুঝি না ভাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, নাকি উটটা আগে বেঁধে দিব তারপর আল্লাহর উপরে ভরসা করব? আল্লাহর নবী বললেন, আগে উটটাকে ভালো করে বেঁধে দাও, তারপরে আল্লাহর উপর ভরসা করো। যদি তোমার উট খোলার থাকে খুলে যাবে, আর না হলে যাবে না। ভরসার মানে এই নয় যে একটা করোনা রোগ এসেছে, বিশ্ব জোড়া বিশেষজ্ঞরা বলে দিচ্ছেন যে এটা হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে, এবং একে অপর থেকে এই লোকটা ছড়ায় যেতে পারে বলে দেওয়া হচ্ছে। আপনি মানবেন না? এখন ডাক্তারের কাছে আপনি স্ত্রীকে নিয়ে গেলেন, ডাক্তার বলতে অপারেশন করতে হবে, ডেলিভারি উপায় নেই, ওর কথাটা মানতে পেরে গেলেন, চট করে মেনে বলছেন তাড়াতাড়ি অপারেশন করে। ওখানে ভরসা নেই, ওখানে ভরসা নেই। আর এখানে যখন এই ব্যাপারটা আসছে, তখন বলছে না আল্লাহর উপরে ভরসা করে বসে থাকো, করোনা হলে হবে, না হলে হবে না। জি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাররা মিনাল মাজজুমে ফিরারাকা মিনাল আসাদ, কুষ্টি ব্যাধিকালে রোগী ওদের থেকে ওইভাবে পালাও যেভাবে তুমি সিংহকে দেখে পালাও। কারণ ছোঁয়াচে রোগ আছে, আবার ছোঁয়াচে রোগ নেই। দুই রকমের হাদিস আছে, বুঝতে পারলেন? ছোঁয়াচে রোগ আছে, আবার ছোঁয়াচে রোগ নেই। আছে মানে হচ্ছে আল্লাহর হুকুমে আছে, নেই মানে হচ্ছে আল্লাহ না চাইলে নেই। সোজা কথা, মানে কোন ছোঁয়াচে রোগ আল্লাহ না চাইলে আপনার কাছে আসবে না, কিন্তু যদি আল্লাহ চান ওই রোগটা আপনার কাছে হতে পারে, সাইডে থাকার দরকার আছে। এটা বিশেষজ্ঞরা বলছেন। সর্বক্ষেত্রে বিশেষজ্ঞর কথা মানবেন। পেটে ক্যান্সার হয়ে গেছে, তারা আপনাকে চেক আপ করলো, আপনার কি বলে এমআরআই হলো, ব্রেনের সমস্যার কথা বলে দিল, আপনার বিশ্বাস হয়ে গেল। অপারেশন করতে হবে বলে দিল, আপনার বিশ্বাস হয়ে গেল, অপারেশন করতে গেলেন, তখন আপনার আল্লাহর উপরে ভরসা হলো না। এটা ভরসার নাম নয়। তা আল্লাহ নবী বলেছে ছোঁয়াচে রোগ আছে, আবার ছোঁয়াচে রোগ নেই। আল্লাহ চাইলে আছে, আর আল্লাহ না চাইলে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা থেকে ছিলেন যুদ্ধ করার জন্য, যখন যাচ্ছেন, যাওয়ার আগেই মনে করে আপনার এই এলাকা ডঙ্কল, নাকি ডঙ্কল কি বলছে, এই ডঙ্কল ঢোকার আগেই খবর চলে গেল যে ওখানে যেন না, ওখানে তাউন রোগ, প্লেগ রোগ যেটাকে বলা হয় মহামারী, তাউন প্লেগ মহামারী সেখানে দেখা দিয়েছে, ওখানে যাওয়া যাবে না। তখন তিনি বলছেন তাহলে আমরা এখান থেকে ফিরে যাব। অন্যান্য সাহাবীরা বললেন, ওমর ফারুক আমিরুল মুমিনিন, আপনার কি আল্লাহর উপরে ভরসা নেই? আপনি আল্লাহর ভাগ্য থেকে পালাচ্ছেন, মানে ওখানে যাব আল্লাহ যদি চান, ভাগ্যে যদি লেখা থাকে, তাহলে আমার ওই রোগ হবে না, হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বললেন, আমি আল্লাহর ভাগ্য থেকে আরেক ভাগ্যে পালাচ্ছি, আমি আল্লাহর ভাগ্য থেকে আরেক ভাগ্যে পালাচ্ছি। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলেছেন, যখন তোমরা কোন জমির ভূমির কথা শুনবে যেখানে তাউন প্লেগ মহামারী ছড়িয়ে গেছে, সেখানে কেউ ঢুকবে না, আর যারা সেখানে আছে সেখান থেকে যারা তারা কেউ বের না হয়। ওই জন্য লকডাউন শুরু হয়ে গেল, যারা এরা না যায় আর ওরা না যায়। কিন্তু আমাদের লকডাউন কেমন, তুই যেখানে আছিস মর, খাবারও পাবি না, কিছুই পাবি না, তোর পরিবার থেকে তুই ছিন্ন, তুই মরবি না, বাঁচবি না, কি করবি তা আমরা জানি না, আমরা লকডাউন করে দিয়েছি। দেখে গা সৌদি সরকার কিন্তু তা করেনি। সৌদি সরকারের নিয়ম হচ্ছে, যখন লকডাউন করে তখন একটা টাইম ভেঙে দেয়, এমন একটা টাইম যে টাইমের মধ্যে সৌদি আরবে যে কোনেই থাকুক না কেন সে তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে। একটা টাইম 72 ঘন্টার বা আর কয়েকদিনের, যে যেখানে আছে তোমরা এত সময় পর্যন্ত নিজ নিজ বাড়িতে চলে যাবে, এরপর থেকে কিন্তু লকডাউন শুরু হবে, বাড়ি থেকে বের হওয়া নিষেধ। তারপরে তাদের খাবারের ব্যবস্থা আছে, কিভাবে খাবার নেবে, কে কে তোমাদের বাড়িতে খাবার পৌঁছাবে, কিভাবে খাবার নেওয়ার সিস্টেম হবে, তার জন্য বিশেষ বিশেষ অ্যাপ তৈরি করে দিল। এই অ্যাপস এর মাধ্যমে অর্ডার দিবে, হোটেলওয়ালারা তোমার বাড়িতে খাবার দিয়ে আসবে, প্রয়োজন হলে যা হবে সব কিছু পাবে। আর আমরা রাস্তায় মসজিদে বললাম
এই হচ্ছে আমাদের সমস্যা, যার কারণে ভাই আমরা পরেশানিতে ভুগতে আছি। তো মোট কথা যখন ওখানে এরকম শুরু হয়ে গেল, মসজিদ বন্ধ, আদান হয় না, আমাদের দেশের মানুষ আলোচনা করতে লাগলো ওদের আল্লাহর উপরে ভরসা নেই। ভাই ওদের পাক্কা পোক্ত ভরসা করেছিল আল্লাহর, কারণ ওরা ভরসার অর্থ বুঝে ভরসা কাকে বলে। ভরসা মানে এই নয় যে বিষ খেয়ে নেন আপনি আর বলে আল্লাহর উপরে আমার ভরসা আছে, জি না। বিশেষজ্ঞরা যখন বলছেন যে এটা হতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে, তখন সাবধানতা অবলম্বন করে। এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষ কিন্তু পায়ে জুড়ে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ বাঁচিয়ে রেখেছে, বেঁচে থাকুন, অসুবিধার কিছু নাই। দোয়া করুন আল্লাহকে, আল্লাহ হিফাজত করুন, আল্লাহ হিফাজতের মালিক। কিন্তু এটার অর্থ এই নয় যে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে না। তো ভাইরা আমার কথা হচ্ছে, আমি বলতে এই চাইছিলাম, ভয় করা ইবাদত, কিন্তু ওই ভয় জায়েজ যে ভয় প্রকৃতিগত ভয়, সাপকে দেখে ভয় করা জন্মগত জিনিস। মানুষ যখনই একটা ছোট্ট শিশু যখন মায়ের পেট থেকে বড় হয়ে আঙিনাতে খেলা করে, পিড়েতে খেলা করে, তখন সাপকে সে দেখতে পায়। সাপকে দেখলে কিন্তু সে মনে করে ওটা মনে হয় খেলার জিনিসই হবে, কারণ তখন সে সাপ বুঝে না, সে সাপ জানে না। তখন ওই ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে ওই সাপটাকে ধরতে যায়, ওই মনে করে কোনো খেলা টেলার জিনিস হবে। আস্তে আস্তে করে যখন সে বড় হয়, তখন প্রাকৃতিকগত ভাবে তার মনের মধ্যে এই ভয় জন্মায়, সাপ সাপ সাপ, বাঘ বাঘ বাঘ। অতএব জন্ম হয়ে গেল তার মধ্যে সাপকে দেখে ভয় করা, বাঘকে দেখে ভয় করা। অতএব এই ভয় শিরিক নয়, এই ভয় কি নয়, শিরিক নয়। কিন্তু যদি মনে করেন যে এদিকে গাড়ি গেলে ওখানে পয়সা না দিলে আমার গাড়িটা উঠতে যাবে, তাহলে এই ভয় কি হবে, এই ভয় শিরিক হবে। তো ভাই আমার কথা হচ্ছে, আল্লাহর তৌহিদের অর্থ হচ্ছে আল্লাহকে সমস্ত ইবাদতের একচ্ছত্র মালিক মনে করা। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আর এই ইবাদতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে ইবাদতের জন্য, সেই ইবাদতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল এই উদ্দেশ্যে, যাতে করে ওরা আমার ইবাদত করে। এটা শুধু আল্লাহর উদ্দেশ্য। আপনি আপনার হাত পা বিবেক বুদ্ধি মগজ দিয়ে কাজ করছেন, খাচ্ছেন, আল্লাহ আমাদের কাছে কিচ্ছু চাই না। 24 ঘন্টা আপনি কাজ করে যাচ্ছেন, আল্লাহ কিচ্ছু চাই না। বিবেক আল্লাহ, ব্রেন আল্লাহর, মগজ আল্লাহর, হাত আল্লাহর দেওয়া, সুস্থতা আল্লাহর দেওয়া, এত বড় নিয়ামত আল্লাহ। সকালে উঠেছেন মাথা ব্যথা, কাজে যেতে পারবেন না। শরীর কেমন করে কাঁপা লাগে, কাজে যেতে পারবেন না। এই সমস্ত কাজ আপনাকে সুস্থ রাখা, আপনার শরীরটাকে ভালো রাখা, আপনার মধ্যে সবলতা, আপনার মধ্যে যে ফুর্তি স্ফূর্তি, সবকিছু আসে আল্লাহর পক্ষ থেকে। যেগুলি দিয়ে আপনি কাজ করেন, এসবের বিনিময়ে আল্লাহ কিচ্ছু চান না। এই সমস্ত কিছুর বিনিময়ে শুধু আল্লাহ চান, বান্দা আযানটা হয়ে গেলে 5 মিনিট মাত্র সময় লাগবে, নামাজটা খালি পড়ে নাও বাস। শূন্য যদি না পড়ে তাও সমস্যা নেই, কারণ সুন্নত না পড়লে নেকি থেকে বঞ্চিত হবেন, কিন্তু কোনো গুনাহ হবে না। কিন্তু ফরজটা বাদ দিও না বান্দা। আমি তোমার জন্য কত বড় নিয়ামত দান করলাম, তুমি খাচ্ছ, তুমি করছো, তুমি চলছো, তুমি ফিরছো, তুমি যে উপার্জন করছো, সবকিছু শুধু আমার দেওয়া নিয়ামতের কারণে। এই সুস্থতা যদি আমি না দিতাম, তাহলে কিন্তু তুমি কখনোই এইসব কাজ করতে পারতে না। অর্থাৎ আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য খালি মাত্র সামান্য একটু সময় আমাকে দাও, সেটা হচ্ছে ওই আযান হলে 5 মিনিট সময় লাগবে, তার বেশি লাগবে না, নামাজটা আদায় করে দাও। কিন্তু এটাও আমরা আল্লাহকে দেব না, এটাও দিব না। শুয়ে কাটাবো, ঘুমিয়ে যাব, ফজরের সময় উঠবো না। 8টার সময় আমার রিস্কাওয়ালা 8টার সময় উঠবে, ড্রাইভার 9টার সময় উঠবে, যার যখন ডিউটি। মানে আল্লাহকে ফাঁকি দেবে, কিন্তু ডিউটিতে ফাঁকি দেবে। এই হচ্ছে আমাদের অবস্থা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এত দুটি নিয়ামত আছে আল্লাহর দেওয়া দুটো, আল্লাহর প্রদত্ত দুটি নিয়ামত, যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত, মানে ধোঁকায় পড়ে আছে। যে নিয়ামতটা যে কোনো সময় চলে যেতে পারে আপনার কাছ থেকে, যে কোনো সময় আপনি হারিয়ে দেবেন। আজকে আছে কালকে নাই, এখন আছে একটু পরে নেই। সেই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত, ধোঁকায় পড়ে আছে। কি? আসিহাতু ওয়াল ফারাগ। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। এখনই সুস্থ আছেন,
তো কালকে হঠাৎ করে আপনার মধ্যে দেখা দিবে হাই প্রেশার, ডায়াবেটিস কিংবা আরো কোনো এমন একটা রোগ, যে রোগের কারণে আপনার সব শেষ। যখন সুস্থ ছিলেন তখন কিন্তু আপনি মসজিদে যান নাই, যখন সুস্থ ছিলেন তখন মসজিদে যান নাই। আজকে আপনি পড়ে আছেন বিছানায় শয্যাশায়িত অবস্থায়, আর আফসোস করছেন অনুতপ্ত অবস্থায়। আল্লাহকে বলছেন, আমি যদি সুস্থ অবস্থায় হতাম তাহলে আমি মসজিদে কি নামাজ পড়তাম, জুমার নামাজ আদায় করতাম। কিন্তু আজকে আফসোস অনুতপ্ততা আপনার কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ সুস্থতার একটা সময় আপনাকে দিয়েছিল, সেই সময়টা আপনি কাজে লাগাননি, ধোকায় পড়ে গেছেন। আপনি ধোকা খেয়ে গেলেন। আপনি মনে করছিলেন আমি সব সময় সুস্থ থাকবো, আমি সব সময় ভালো থাকবো। না, মানুষ সব সময় সুস্থ থাকে না, আর মানুষের হাতে সবসময় অবসর থাকে না। বুঝতে পারলেন? এখন হজ করার নিয়োগ করেছিলেন এবছরে যাবো, ভাবলেন এখন তো করবো না, গত বছর হজ হয়নি, এবছরে কি হবে আল্লাহ ভালোই জানেন। কিন্তু এর আগে অনেক বছর অতিবাহিত হয়েছে আপনার জীবনে, তখনও পয়সা ছিল, তখনও পয়সা ছিল, কিন্তু আগামীতে যাব, আগামীতে যাব, আগামীতে যাব, আর একটার পর একটা সমস্যা আপনার। এই কাজটা হয়ে যাক তারপরে যাব, ওই কাজটা হয়ে যাক তারপরে যাব, সেই কাজটা হয়ে যাক তারপরে যাব, এই করতে করতে কাজের সিলসিলা বাড়তে লাগলো। প্রয়োজন পূরণ হয় না মানুষের ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সে শেষ ত্যাগ করে কবরের মাটিতে গেছে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রয়োজন কখনোই পূরণ হবে না। এ কথা বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানি আদম সন্তানের যদি একটা সোনার পাহাড় হয়, ও আর একটা সোনার পাহাড়ের জন্য আশা করবে, দুটো যদি হয় তিনটের জন্য আশা করবে। এই আশা বাড়তে থাকবে, আশা বাড়তে থাকবে। ওয়ালা ইয়ামলাউ বাতনা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া আদম সন্তানের পেট কেউ ভরতে পারবে না, মাটি ছাড়া আদম সন্তানের পেট কেউ ভরতে পারবে না। আপনি বছরের পর বছরের বছরের পর বছর বলে ওই বছর সেই বছর করতে 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 এই করোনার বছর এসে গেল। এ বছরে কিন্তু যাবার আপনার খুব আসলে পাকা করতে ইচ্ছা ছিল, টাকা পয়সা দিয়ে রেডি ছিলেন, তারপরে ঘোষণা হয়ে গেল এ বছরে হজ হবে না গো, করোনার কারণে সৌদি সরকার হজ বন্ধ করে দিয়েছে। কিন্তু সৌদি সরকার কি বন্ধ করেছে? না, ভারত সরকার বলে পৃথিবীর সব সরকার কি করে দিয়েছে, সমস্ত সরকার তাদের ফ্লাইট যাতায়াত বন্ধ করে দিয়েছে, কোনো ফ্লাইটই নেই। আমরাই বাধা পড়েছিলাম। এখন চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে যেখানে 1000 রিয়াল টিকিট লাগতো, সেখানে 3000 টাকার টিকিট ছিল, এক দিককার টিকিট দিয়েছে 3000 রিয়াল, এক দিককার। যাবার তো টিকিটই পাইনি, কারণ এখন যাবার হবে কি হবে না ওটা পরে ঘোষণা হবে। সৌদি আরবে আবার নতুন করে লকডাউন শুরু হয়ে গেছে। বুঝতে পারলেন কত বড় আপনি পাকাপোক্ত ইচ্ছা করেছিলেন, যেতে পারলেন না। এবছরে কোনো ভরসা নাই, কিন্তু যখন আপনার যাবার মতো অপশন ছিল তখন আপনি যান নাই। এখন আপনি মনে মনে বলছেন সেটা তখনই গেলেই ভালো হতো, ওই ভাই গিয়েছিল, চাচারা গেছিল, ওদের সাথে গেলেই ভালো হতো। এরপরে যে আপনার সময় আসবে কি আসবে না এটা আল্লাহ ছাড়া কেউ। এর আগেও তো আপনার নিজের সময়টাই শেষ হয়ে যেতে পারে। আল্লাহর কাছে কি বলবেন, আল্লাহ কি করবো, সৌদি সরকার করোনা দিয়ে ঘোষণা করে দিল যে হবে না হজ, আমি কি করবো? আমি তো রেডি ছিলাম, টাকা তো আমার ছিল, ওরাই বলছে যে এবছর হজ হবে, তা আমার কি দোষ? এই বাহানা দিয়ে কি আপনি মুক্তি পাবেন? এত বছর বেঁচে থাকলি, এত বছর সময় দিলাম, সুস্থতা দিলাম, অবসর দিলাম, সবই দিলাম, তোর প্রয়োজনই দিল না। কারণ আমাদের দেশের মানুষরা কি মনে করে জানেন যে এত তাড়াতাড়ি হজ করতে গেলে কি হজ কি রাখতে পারবো? বুঝতে পারলেন? এত তাড়াতাড়ি হজ করতে গেলে হজ কি রাখতে পারবো? হজ করেছে, হজ করে এসে তো সুদ খেতে হবে। এর বিচারে ভাবছে এখন থেকে যদি হজ করে আসি তা সুদ খাওয়া কেমন করে সারবো? এমন সময় হজ করতে যাব যাতে করে এসে আর কোনো কাজের লাইকই না থাকি। ছেলেরা সব দেখে দিবে, আমার সুদ খাওয়ার দরকারই হবে না, মিথ্যা বলার দরকারই হবে না, আমি শুধুমাত্র চারটে খাবো দাবো, আর তখন হজটাকে নিয়ে মসজিদে পড়ে থাকবো, আর বিগত দিনে সব সুদ আল্লাহ মাফ করে দেবে। কেন হজে গেছে না, হজে যখন গেছে তখন খুব দোয়া টোয়া করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তো আমি হাজির, আল্লাহ আমি হাজির। আল্লাহ বলছে তুমি তো হাজির, আমি তো হাজির নাই। হ্যাঁ, মাতামাকা হারাম, ওমাগদিওকা হারাম, হ্যাঁ, ওয়ালিবাসুকা ফিল হারাম, ফাআনা ইস্তাজাবু লাক। হারাম খাবার দিয়ে, হারাম টাকা দিয়ে, হারাম কাপড় পরিধান করে তুমি হজ করতে ইচ্ছো, ফাআনা ইস্তাজাব। তোমার এই দোয়া কেমন করে কবুল হবে? কি করে কবুল হয়? হালাল টাকা ছাড়া, হালাল উপার্জন ছাড়া হজ করলে ওই হজ কবুল হবে না। তারপরে চলে গেছে এই বুড়া হাবড়া মানুষগুলা, মানে এই 30 বছরের জীবনে এগুলো দেখতে এলাম। বুঝতে পারবেন, 30 বছরের জীবনে এই দেখতে আসছে। 30 বছরের জীবনে কত মানুষ বুড়ো, চলতে পারে না। চাচা চলেন গো, এগুলো আরাফা যেতে হবে, বলে বাবা আর পারবো না।
ওই মিনাতেই মোস্তফা যাবেন। সুবহানাল্লাহ। আরাফার আগে হজ হবে? কিছু জিনিস আছে প্রত্যেক ইবাদতে, মনে রাখবেন প্রত্যেক ইবাদতে কিছু কিছু জিনিস সেরকম রুকুন বলা হয়, কিছু জিনিসকে সুন্নত বলা হয়, আর কিছু জিনিসকে ওয়াজিব বলা হয় প্রত্যেক ইবাদতে। যেমন নামাজে কিয়াম রুকুন, মানে দাঁড়ানো কি রুকুন, সাজদা করা রুকুন, সাজদা করা রুকুন, রুকু করা রুকুন। এখন কেউ যদি সাজদা না করে, কেউ একটা সাজদা ভুলে যায়, নামাজ হবে না? ভুলে গেছে, কেউ ভুলে গেলেও ওই রাখাটা আবার পরে ঘুরিয়ে পড়তে হবে যদি স্মরণ হয়ে যায়। রুকু না করে সাজদায় চলে গেছে, নামাজ হবে? নামাজ হবে না। দাঁড়াতে পারবেন, চেয়ারে নামাজ পড়ছেন, নামাজ হবে? একটুকু বাহানা পেয়েছে, চেয়ার শুরু করে দিয়েছে। বুঝতে পারলে মনে রাখবেন এই কথাগুলি, খবর খুব সুন্দর করে মনে রাখবেন। আপনি দাঁড়াতে পারবেন না, আপনি বসে পড়বেন। আপনি রুকু করতে পারবেন না, সাজদা করতে পারবেন, কিন্তু রুকু পারবেন, সাজদা করুন। আপনি সাজদা করতে পারবেন, রুকু করতে পারবেন, রুকু করতে হবে। এখন একটার কারণে সব বাদ দিয়ে দিচ্ছে, চার করে নিয়েছে, নিয়ে একটু করে মাথা ঝুঁকাচ্ছে, আর কি সুবিধা, মাশাআল্লাহ। একটু করে মাথা ঝুঁকাচ্ছে, আসছে, মনে হচ্ছে কি বাবু আনি নামাজ হওয়া। এরকম চলবে না। যদি যতটা পারবেন ততটা করবেন, যেটা পারবেন না সেটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সাল্লি কাইমা, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতে, যদি দাঁড়াতে না পারো, ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতে, যদি বসে পড়তে না পারো, ফাআলা জামবিন, রাওয়াহুল বুখারী, তাহলে পার্শ্ব দেশে শুয়ে শুয়ে নামাজ পড়ো। তাহলে অবস্থা প্রথমে দাঁড়ানো, কিয়াম করা রুকুন। যদি দাঁড়ানোর শক্তি থাকা সত্ত্বেও আপনি বসে নামাজ পড়েন, নামাজ বাতিল। রুকু ছেড়ে দিলে নামাজ বাতিল, সাজদা ছেড়ে দিলে নামাজ বাতিল। এরকম ভাবে হজেরও কিছু রুকুন আছে। যেমন আরাফাতে না গেলে হজ বাতিল, আরাফা যদি না যান হজ বাতিল। সাফা মারওয়া যদি তওয়াফ না করেন হজ বাতিল। কি বলে আপনার কাবা শরীফে যদি তওয়াফ না করেন হজ বাতিল। আর সাফা মারওয়া যদি আপনি সাই না করেন হজ বাতিল। আর তওয়াফুল ইফাদা বলে একটা তওয়াফ আছে, এগুলি না করলে আপনার হজ বাতিল। মানে এগুলি হচ্ছে রুকুন। রুকুন মানে খুঁটি। একটা খুঁটি দিয়ে একটা বাড়ি তৈরি হয়, ওই বাড়ির একটা খুঁটি যদি ছেড়ে যায়, ওই বাড়িটা যেমন বাসযোগ্য থাকে না, অনুরূপ ভাবে ইবাদতের ক্ষেত্রে যে খুঁটি বাদ যাবে, সেই ইবাদতটা আর থাকবে না। অতএব ভাইরা আমার, চাচাকে বলছি চলো যেতে হবে আরাফা, বলছে বাবা আর পারবো না, আর পারবো না। আগো আরাফা না গেলে হজে হবে না। বলে খুব হবে, খুব হবে, আল্লাহ খুব কবুল করবে। না ও তো জানে হবে, মানে দেশে এলেই তো হাজির হয়ে যাবে। দেশে এলেই তো নামের সাথে কি লেখা হয়ে যাবে, হাজি সাহেব। আর যদি ভুল করে মৌলী সাহেবরা চেক লিখতে দিয়ে আলহাজ না লেখে, বুঝতে পারলেন, তাকিয়ে তাকিয়ে দেখবে চেকের সাথে আলহাজটা লিখেছে কি লেখেনি। ওই যে মাদ্রাসা ওয়ালারা গেছে চেক নিয়ে, এগুলি এত টাকা খরচা করে হজ করে আলাম, আরে আলহাজটা আপনি লিখলেন না। তো ও জানে যে আমি মানে ও আলফা গেলেও আলহাজ হবো, আর আলফা না গেলেও আলহাজ হবো, কারণ গ্রামবাসী জানে আমি মক্কা এসে গেছি। মক্কায় গিয়ে যে কি করে এলো এটা ও নিজেই জানে। তো ভাইরা আমার কথা হচ্ছে, ওই পার্থক্যের চরম সময় পৌঁছে গিয়ে হজ করতে গেলে ওই হজের কোনো ইন্টারেস্ট পাবেন না। স্বয়ং একবার সবল থাকতে হজ করতে চান। হজ কঠিন জিনিস, বিরাট জিহাদ, শারীরিক ধকল আছে, তার মধ্যে অনেক কিছু সহ্য করতে হয়। যদিও আল্লাহ রহমতের সৌদি সরকার এত সহজ করে দিয়েছে। আগে আজ থেকে 25 বছর আগে যখন হজ করেছিলাম, বুঝতে পারলেন, কাকর যখন মারতে যেতাম তখন মনের মধ্যে শুধু এই ভয় নিয়ে যেতাম, বেরিয়ে আসতে পারবো না পারবো না, আল্লাহ ছাড়া কেউ জানে। কাকর মারা অবস্থায় আপনারা সেই দিকের খবর শুনে হবেন, শত শত মানুষ মারা গেছে কি করতে গিয়ে, শুধু কাকর মারতে গিয়ে। লাখ লাখ মানুষ যখন একসাথে যায়, পায়ের তলে পিছিয়ে যায় হাজার হাজার মানুষ, বুঝতে পারলেন। এরকম কত কাণ্ড ঘটেছে, মানুষ মারা গেছে, মানুষ প্রতি বছরে কয়েক শত করে মানুষ মারা যাবে শুধু ওই কাকর মারতে গিয়ে। তারপরে সৌদি সরকার বিভিন্ন দেশের থেকে বুদ্ধি নিয়ে আল্লাহ রহমত এখন এত সহজ করে দিয়েছে। এখন যখন আমরা যাই আর হাসতে হাসতে বলি, হারে সেই 25 বছর আগের হওয়ার আর এই হওয়ার এখন পানির মতন হয়ে গেছে। কাকর মারা, গাড়ি করে যাচ্ছে কাকর মারছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকর মারছে, হাসতে হাসতে কাকর মারছে, আর কোনো সমস্যা নেই। এখন শুধু সমস্যা একটাই, সেটা হচ্ছে তওয়াফ করা। খুবই ভিড় হয় তওয়াফ করতে, ঠেলাঠেলি দারুণ হয়। মোট কথা কষ্ট আছে। তারপরে কি, এখন আরবা থেকে মিনা যাবেন, গাড়ি কিন্তু চলবে না, গাড়ি এমন জাম, এই যে আপনাদের এই যে রাস্তাগুলো দেখবেন মাশাআল্লাহ, এমন জাম লাগছে একটা এক এক সময়তে মনে হচ্ছে, আমার মনে পড়ছে আরাফা মিনা নাকি বাবা। এক এক সময় এমন জাম লাগছে, অনেকক্ষণ বসে থাকতে একটুকু রয়েছে, যেগুলো আরাফার মিনা যাওয়ার পথে আমরা দেখেছি এক এক ঘন্টা লেগে গেছে, একটু হেঁটেছে। মনে করলে আরাফা থেকে মক্কা যেতে লাগে স্বাভাবিক সময়ে 8 ঘন্টা,
গাড়িতে গেলে। আর সেই আরাফা থেকে আমরা মক্কায় যাচ্ছি 9 ঘন্টায়, 10 ঘন্টায়, এরকম অবস্থা হয়ে যায়। তো এখন মনে করলে কত কষ্ট হবে হাঁটাহাঁটির ব্যাপারে, হাঁটাহাঁটির ব্যাপার। এখনকার দিনে আল্লাহ অবশ্য অনেক কিছু সহজ করে দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি হজ করতে গেছে, বিচাররা হারিয়ে গেছে, কাকড় মারতে গিয়ে হারিয়ে গেছে। কাকড়টা মেরে মানে সোজা ঘুরে আর এইভাবে আসতে হবে, কাকড়টা মেরে এইভাবে ঘুরে যেতে হবে। ওরা কাকড় মেরে সোজা মক্কায় দিয়ে চলে গেছে অনেক দূর যাওয়ার পরে। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখন মোবাইল দিয়েছে, বুঝতে পারলেন। আমি কিন্তু অন্য জায়গাতে আছি, কারণ আমি আমার টিম নিয়ে আলাদা জায়গাতে আছি, কিন্তু মোবাইলে আমি ডাইরেকশন বা ওদেরকে গাইড করতে আছি। আমার শ্বশুর মশাই বলছেন যে বাবা আমরা তো হারিয়ে গেছি গো, ঝাড়খণ্ডের লোক আর কি আমার শ্বশুর, যে আমরা তো হারিয়ে গেছি রে বাবা। আমার শাশুড়ি ছিলেন সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি আছেন কোথায় এখন বলুন। তা আমার সব জায়গা গিয়ে আমার ওগুলো চেনা আছে। আমি বুঝতে পারলাম যে উনি কাকড় মেরে সোজা হাঁটা দিয়েছে না। আমি বললাম আপনি ঘুরে আসেন, ঘুরেন। ঘুরতে 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 দেখবেন ডান দিয়ে একটা মসজিদ পাবেন। ওই মসজিদের কাছে এসে আবার ফোন করেন, আবার মসজিদের কাছে এসে ফোন করছে, হ্যাঁ মসজিদটা পেয়ে গেছি। ঠিক আছে, সামনে তাকাতে একটা বড় ব্রিজ দেখতে পাবেন, সামনে তাকাতে হ্যাঁ ব্রিজ দেখতে পেয়ে গেছি। আমরা ব্রিজে উঠেন, আবার ব্রিজে উঠছে, বাবা ব্রিজে উঠে পড়েছি। আমরা একটু ডান দিকে আবার তাকান, দেখবেন আপনার যেখানে আপনি থাকেন ওখানে একটা পতাকা, ইন্ডিয়ান পতাকা ঢুকছে, ইন্ডিয়ান পতাকা, ইন্ডিয়ান পতাকা দেখতে থাকেন। হ্যাঁ রে বাবা দেখতে পেয়ে গেছি, এখন বুঝতে পেরে গেছি। তো কথা হচ্ছে আল্লাহর রহমতে এখন মোবাইলের যুগে অনেক কিছু সহজ হয়ে গেছে। আমার যেটা বলার উদ্দেশ্য ভাই, আমার হজের ট্রাস্ট, হজের ইন্টারেস্ট আপনি তখনই পাবেন যখন আপনি শারীরিক দিক দিয়ে সুস্থ এবং সবল থাকবেন। অতএব ভালো অবস্থায় কি করেন, ভালো অবস্থায় হজ করেন। কারণ অবসর আজকে আছে, কালকে থাকবে না। সুস্থ আর সুস্থতা আজকে আছে, কালকে আপনি থাকবেন না। অতএব সবসময় সুস্থতাকে কাজে লাগুন, অসুস্থতা আসার পূর্বে। তোমার কথা হচ্ছে তাওহীদ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত রকমের ইবাদত আছে এই সমস্ত ইবাদত শুধু আল্লাহর জন্য করা। কার জন্য করা? আল্লাহর জন্য করা। জবাই করতে যাবেন কার নামে? নাকি আল্লাহর নামও হলো ওই যারা মাজারে মরক টরক মুরগি টুরগি দেয়, এরা কি আল্লাহর নামে জবাই করে না? এরা আল্লাহর নামেই জবাই করে। ওই মুরগি খাওয়া যাবে না। কেন? জবাই করে আল্লাহর নামে, কিন্তু উদ্দেশ্যটা হয়েছিল কখন? পীর সাহেবের নামে দেওয়া হয়েছিল, ওই বাবার নামে দেওয়া হয়েছিল। অতএব জবাই আল্লাহর নামে, আর উদ্দেশ্যও আল্লাহর নামে হতে হবে। যেমন কোরবানি দিয়ে আমরা জবাই করি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর উদ্দেশ্য কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? এটার নাম হচ্ছে নিয়ম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কোরবানির রক্ত মাংস কিচ্ছু চাই না। আরে কোরবানির হাড়গুলো পর্যন্ত বিশ্বাস করিনি, আর যেগুলো একদম চিবাতে পারি না ওখানে পাশে রেখে হাড়গুলোকে বিক্রি করে অনেক কিছু জিনিস কেনাকাটা করি আমরা। কিছু ছাড়ি? কিছুই ছাড়ি না। চামড়া আগে বিক্রি হতো অনেক দামে, এখন শুনি চামড়া নাকি কোনো দাম নেই। এখন এক সময় আমি দেখেছি চামড়া 1000, 1500, 1200, 1300 দামে কি হয়েছে? বিক্রি হয়েছে। এখন আমার এলাকার খবর বলছি, আমি চামড়া নিতেই চাই না, এমনি ফেলে দিতে হচ্ছে চামড়া, কারণ চামড়ার আর কোনো মান মূল্য নেই। অতএব সেই সময় চামড়ার টাকা মাদ্রাসাওয়ালারা অনেক পেয়েছে, এবং আমাদের যেগুলো মাদ্রাসা যেগুলো সরকার দিয়ে চলে না, আমাদের চামড়ার টাকা দিয়ে, ওসরের টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে যে মাদ্রাসাগুলো চলে সেই মাদ্রাসাগুলো কিন্তু অনেক লাভবান হয়েছে। কি দিয়ে? চামড়ার টাকা দিয়ে। কিন্তু এই হতভাগা চামড়ার টাকাটাও খেলি। অনেকে আছে এই চামড়ার টাকাটা গোস্তটা খেলেও, হাত গুলাও খেলো, আর চামড়াটাও পর্যন্ত কি করবে? এই হচ্ছে আমাদের অবস্থা। তো মোট কথা হচ্ছে জবাই হবে আল্লাহর নামে, আর নিয়ত হতে হবে কার নামে? তবে সেটা জায়েজ। আর নিয়ত যদি গায়রুল্লাহর নামে হয়, আর জবাই যদি আল্লাহর নামে হয়, সেটাও খাওয়া যাবে না। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাবাহা লিগাইরিল্লাহ লা'নাল্লাহু মান দাবাহা লিগাইরিল্লাহ। আর তার প্রতি আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে জবাই করে, তার প্রতি আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে আল্লাহ জবাই করে। লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাই, তার প্রতি আল্লাহর লানত, অভিশাপ যে তার পিতামাতাকে অভিসম্পদ করে। লা'নাল্লাহ, তার প্রতি আল্লাহর লানত মান আ'বা মুহদাসান, যে কোনো বিদআতীকে আশ্রয় দেয়। বিদআতীকে আশ্রয় দেবেন না, বিদআতীর সংস্পর্শে আসবেন না যদি আপনার পেটে বিদ্যা বুদ্ধি না থাকে। কথাটা বুঝতে পারলেন? এখন যদি মনে করেন কোন বিদআতী আপনার বন্ধু, কোন বিদআতী, আর আপনি মাশাআল্লাহ জানেন, পাকাপোক্ত ইলম আপনার আছে, তাকে বুঝাবার মতো শক্তি আপনার আছে, তাহলে তাকে বুঝাবার নিয়তে তার সাথে আপনি
চলাফেরা করুন, যাতে করে তাকে বিদাত থেকে আমি কি করে বুঝিয়ে আনতে পারি। সবে বরাত করে, সবে মিলাদ করে, সবে মিলাদ পালন করে, তার চার্চে করে, চাহরুন করে, ইত্যাদি করে, যাতে করে ওকে বুঝাতে পারি। এই নিয়তে আপনি তার সাথে মিশুন, কিন্তু আগে পুঁজি থাকতে হবে আপনার বুঝাবার মতো। কিন্তু আপনার পুঁজি নেই, ওরই পুঁজি আছে আপনাকে বুঝানোর মতো, তখন আপনাকে দিলে গোমরাহ করে। এই জন্য বলা হয় যে বিদাতীকে আশ্রয় দেওয়া যাবে না, কারণ আপনার কাছে যেহেতু পুঁজি না, আগে পুঁজি সঞ্চয় করুন, ইলম জ্ঞান লাভ করুন, যে জ্ঞান দিয়ে আপনি তাকে বুঝাতে পারবেন, তাকে সন্তুষ্ট পরিতুষ্ট করতে পারবেন, তবেই আপনি মিশুন। না হয় নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করুন। ঠিক এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, মেয়েদের বিয়ে দেওয়ার সময় চিন্তা করবেন বিদাতের বাড়িতে যেন বিয়ে দিলেন না, কারণ বিদাতির বাড়ি থেকে বিয়ে দিলে আপনার মেয়েটা কিন্তু ওই বাড়িটাকে পরিচালনা করতে পারবে না, কারণ ওই বাড়ির পরিচালনার আলোকে আপনার মেয়েকে চলতে হবে। তখন আপনার বাবার কথা সে মানতে পারবে না। মেয়েকে বলবে যা আমরা করি তাই তোমাকে করতে হবে, যা আমরা মানি তাই তোমাকে মানতে হবে। তখন ওই মেয়ে অসহায় নারী, দুর্বল নারী, সে কি করতে পারে? অতএব এটাও আমাদের দেখার দরকার আছে, বিয়ে দেওয়ার সময় বাড়ি যেন বিদাতি বাড়ি না হয়, ছেলে যেন কোনো শিরিককারী ছেলে না হয়। কিন্তু এইগুলো কোথায় দেখতে যাবো রে বাবা? টাকা পয়সা থাকলেই তো চলে আমাদের, টাকা পয়সা চাকরিওয়ালা জামাই হলেই চলে। চাকরি কি মানে না, নামাজ পড়ে না, এসব টাকার কোনো দরকার নেই। চাকরিওয়ালা তো পেয়েছি, চাকরি নিয়ে কি করবেন গো? দুনিয়াতে কতদিন আপনার বিটিকে রাখবে? ওই একদিন আপনার বিটি যাবে, একদিন আপনার জামা যাবে, দুনিয়া থেকে সবাই যাবে। 60 বছরের চাকরি করবে, সুখের কিছু জীবন হবে, আর কি হবে? তারপরে আপনি ভাবছেন জামাই চাকরিওয়ালা বিটি সুখী হয়, জামাই চাকরি বলে বিটি সুখী হয়? আপনি কি জীবনে বিটির মুখে, বিটির কাছে শুনেছেন যে আপনার বিটি খুব সুখে আছে? ওই চাকরিওয়ালা জামাই, দিমাগি জামাই, কেমন শ্বশুর, তাকে কেমন করে রেখেছে, কিভাবে সে আছে আপনি কি জানেন? কিন্তু হয়তো আপনাকে বলেন যে বাবা আমার টেনশন করবে, বাবা ডায়াবেটিসের রোগী, বাবা হাই প্রেশারের রোগী, সহ্য করে নিয়ে বাবাকে আর কষ্ট দিব না, অনেক কষ্ট করে বাবা মানুষ করে কোনো রকম করে বিয়েটা দিয়েছে। আবার যদি আমি আমার দুঃখের কথা বাবাকে শোনাই, মাকে শোনাই, মায়ের ঘুম হবে না, বাবার ঘুম হবে না, বুকের মধ্যে সমস্ত দুঃখকে চাপা রেখে কোন রকম ছাড়াগানের মতো জীবন ছাড়া চলে যায়। আপনি কিন্তু জানতে পারেন না, কারণ আপনি প্রথমেই নির্বাচনে ভুল করে দিয়েছেন যে আপনি নির্বাচন করতে একটা বিরাটি ঘরে, তাদের দয়া মায়া নেই, তাদের কিচ্ছু নেই, তারা শুধু একটা জিনিস বুঝে, সেটা হচ্ছে টাকা। যদি তাদের সমস্ত দাবি পূরণ করতে পারেন তবেই আপনি ভালো, না হলে আপনি কেউ নেই। আপনার পিঠি নির্যাতনে জ্বালাতনে ভুগবে, সুখের কোনদিন দিন সে দেখতে পাবে না। টাকা দিয়ে সুখ আসে না, পয়সা দিয়ে সুখ আসে না, সুখ আসে ইমান দিয়ে, আমল দিয়ে। ইমান দেখে আমল দেখে বিয়ে দিবেন, টাকা পয়সা দেখে না। তাই আল্লাহ নবী বললেন কোন বিদাতিকে যদি কেউ আশ্রয় দেয় তার প্রতি আল্লাহ লানত, ওয়া লাআনা আল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, তার প্রতি আল্লাহ লানত যে জমিনের চিহ্নকে পরিবর্তন করে দেয়। জমির চিহ্ন বুঝেন তো, যে জমিতে মধ্যখানে একটা আল থাকে না, আল ছাড়া বলে না গো, কিছু কিছু মানুষ এই আল থাকতে পারে, বুঝতে পারলেন? কাটতে মানে ঢুকে গেল আপনার জমিনে, আর একটু ঠেলে দিল। আর ঘোমরা চোরা লোক, পাখির লোক, কি করবেন আপনি? এখন আপনার কথা এসে বলছে বাবা আলটাকে একদম ছেড়ে দিয়েছে এদিকে, আরে বাবা খবরদারদের সাথে কিছু বলতে চাই, যা কিছু করুক না, মানে আপনি জানেন সব ছেলেটা ভালো নয়, খানো কাটা ওদের সাথে পারবো না। ও আল ঠেলতে চলেই গেল। আবার অনেক সময় এমন হয়ে যায় আমি এসে মাফ করে দিয়েছে, একটা ইট রেখে দিয়েছে এখান থেকে, তোমার ওখান থেকে ও রাতের বেলা গিয়ে টাকা একটু সরিয়ে দিয়েছে দিকে। এর নাম হচ্ছে চিহ্নকে পরিবর্তন করা। তার প্রতি আল্লাহ লানত যে চিহ্ন পরিবর্তন করে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এক বিঘা জমিন কারো আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে 7 তবক জমিনকে তার গলায় পরিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে, মানে বুঝছেন, হাসরের মাঠে একটা দিন হবে 50,000 বছরের সমান। সেই 50,000 বছরের সমান দিনে আপনি দাঁড়িয়ে থাকবেন, ওই 7 তবক জমিনকে মালা করে গলায় পরে আপনি দাঁড়িয়ে থাকবেন। কেমন দুর্বিষহ আর অসহ্যকর জীবন হবে আপনি চিন্তা করেন। কিন্তু মরে যাবেন না, মরতে তো সবাই চাইবে, মরে গেলেই তো ভালো হয়ে যায়। আল্লাহ নবী বলেন সূর্য হবে 1 মাইল দূরে। আল্লাহ, এখন সূর্য কোথায় আছে গো? এখন সূর্য কোথায়? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই গরম আসতে শুরু হয়েছে, বুঝতে পারলেন? এত গরম, পাখাও কাজ করছে না, পাখা আরো গরম টানছে, এগুলোতে গিয়ে ঘুমাচ্ছে গাছতলাতে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সেই সূর্যের তাপ সহ্য করা যায় না, আর সেই সূর্য আসবে 1 মাইল দূরে। তাহলে বলেন কি অবস্থা হবে? আল্লাহ নবী বলছেন ঘামে মানুষ আচ্ছন্ন হবে, কারো ঘাম
হাঁটু পর্যন্ত, কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম নাক স্পর্শ করবে, কিন্তু নাক ডুবে গিয়ে মারা যাবে না। কেন? মরে গেলেই তো বেঁচে যায়, মরবে না, শুধু অস্বস্তি আর কষ্টকর জীবনে তারা থাকবে। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জবাই করা ইবাদত, এই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এই জবাই শুধু আল্লাহর নামে আর আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এইভাবে যত রকমের ইবাদত আছে সেই সব ইবাদতকে আল্লাহর নামে করার নাম হচ্ছে তাওহীদ। সব নামাজ করবে একমাত্র, এই সব ইবাদতকে একমাত্র আল্লাহর নামে করবে, এর নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদের কথা আমাদেরকে বলেছেন, এই তাওহীদকে তিন প্রকারের বলা হয়। তিন প্রকারের তাওহীদ বলা হয়, মানে তাওহীদ একত্ববাদ। একত্ববাদ তিন প্রকারের। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, মানে রব হওয়ার ব্যাপারে তিনি একক। রব হওয়ার ব্যাপারে মানে রবকে সৃষ্টি করেছেন কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হাওয়া চালান কে? বৃষ্টি বর্ষণ কে? পানি দেন কে? মৃত্যু মালিককে, জীবন দাতাকে, রিজিক দাতাকে, এই সমস্ত জিনিসকে বলা হয় রব। রুবুবিয়্যাহ, প্রতিপালক একমাত্র আল্লাহ। আল্লাহ হচ্ছে একমাত্র প্রতিপালক, এটার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। দুই নম্বর আছে তাওহীদুল উলুহিয়্যাহ, মানে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যত রকম ইবাদত বললাম, এই সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহকে যদি আপনি মনে করেন, তার মানে হলো আপনি তাওহীদুর রুবুবিয়্যাহকে, তাওহীদুল উলুহিয়্যাহকে বিশ্বাস করেন। আর একটা তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা এবং সিফাত। তাওহীদুল আসমা এবং সিফাত, আল্লাহর যত নাম আছে সেই সমস্ত নামকে আপনি বিশ্বাস করবেন। মানে আপনি জানেন আল্লাহর একটা নাম আল্লাহ, আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর একটা নাম কাদির, আল্লাহর একটা নাম সাত্তার, আল্লাহর একটা নাম গাফফার। এইভাবে আল্লাহর 99টি নাম মোটামুটি আমরা জানি। কটা? 99টা নাম আছে না আরো বেশি আছে? আর নাম নেই? একটা হাদিসের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি দোয়ার ব্যাপারে। এইসব দোয়াগুলো আমরা জানি না, বুঝতে পারলাম। চিন্তা শুধু করে মানে বাড়িতে ঢুকি আর চিন্তাই বলি, আল্লাহ কি করে মেয়ের বিয়ে দিব, আল্লাহ কি করে মেয়ের বিয়ে দিব, আল্লাহ এই বিপদ থেকে কি করে উদ্ধার। আল্লাহ নবী বলছেন যখন চিন্তাই পড়ো, উৎকণ্ঠা ভুগতে আছে, দুশ্চিন্তায়, এই দোয়াটা পড়ে নিও, আল্লাহ ব্যবস্থা করে দিবে। দোয়া কি? আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ইবনু আবদুক, ابن عمتك ناصية بيدك ماضٍ في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء صدري وذهب همي إلا ذهبه الله همه। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা দুশ্চিন্তায় উৎকণ্ঠায় ভোগো, কি করব না করব সমস্যায় পড়ে গেছো, তখন এই দোয়াটা পড়বে। এই দোয়াটাকে কি বললে? হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমার বাপও তোমার বান্দা, আমার মাও তোমার বান্দি। হে আল্লাহ, তুমি আমার জন্য যা কিছু নির্বাচন করেছো তার সুবিচারের উপরে প্রতিষ্ঠিত। মানে আমার ভাগ্য টাগ্য চাকরি তুমি রেখেছো, এটা তুমি অবিচার কোনো করনি আল্লাহ, তুমি সবকিছু সুবিচারের ভাবেই করেছো আল্লাহ। তোমার যত নাম আছে সেই নামের ওসিলায়, যে নাম তুমি কোরআনে নাযিল করেছো, যে নাম তুমি তোমার নবীকে জানিয়ে দিয়েছো, আর যে নাম তুমি তোমার গায়বী ইলিমে গোপন রেখেছো, সেই সমস্ত নামের ওসিলায় আল্লাহ আমি তোমার কাছে চাইছি, কি চাইছি? আনতা জাআলাল কোরআন রাবিয়া কলবি, কোরআনকে আমার মনের প্রশান্তির মাধ্যম বানিয়ে দাও। কোরআনকে আমার মনের প্রশান্তি, চিন্তা থেকে সব দূর হয়ে যাবে। ও জালালা হুজনি ও যাহাবা হাম্মি, এবং আমার দুশ্চিন্তা উৎকণ্ঠা দূরীকরণের মাধ্যম বানিয়ে দাও। আল্লাহ নবী বললেন এই দোয়াটা দিতে উপরে আযহাবাহাল্লাহু হাম্মাহু, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা দূর করে দেন। বিশ্বাস আছে না নাই? নবীর কথা তো হতেও পারে, নাও হতে পারে, বলা যায় না, বুঝতে পারলেন? কত করলাম, এখন তো চিন্তা দূর হলো না। আমাদের অবস্থা হচ্ছে একটা দোয়া হুজুরের কাছে মানুষের কাছে শুনলাম, অনেক করলাম, ওই সমস্যা তো মিটলো না। আরে ভাই, সমস্যা মিটাকে আমার জ্ঞানের আলোকে। আল্লাহ নবী বলছে দোয়া কোনদিন রদ হয় না, দোয়ার তিনটে অবস্থা হবে, তাই সঙ্গে সঙ্গে কারেন্ট কবুল হয়ে যাবে, আর যা চাইছেন তাই পেয়ে যাবেন, কারেন্ট কবুল। আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া করছে সেই দোয়ার কারণে একটা আগত বড় মুসিবতকে আল্লাহ দূর করে দিয়েছেন, আপনি বুঝতে পারলেন না। কি 3 নম্বর হচ্ছে এই দোয়াটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সংরক্ষিত রেখেছেন, এর বদলা আল্লাহ কিয়ামতের মাঠে দিবেন। এখন কোনটা চান আপনি? বেশি এখানে দরকার না বেশি ওখানে দরকার? বলে না না, আর নগদে নগদে বুঝি, বাকির কথা শূন্য থাক। বুঝতে পারেন? এই হচ্ছে আমাদের অবস্থা। মোট কথা
দোয়া বিশ্বাসের সাথে করবেন, দোয়া কোনদিন রদ হবে না। কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলেননি। তিনি তাই বলেন যা বলতে তাকে প্রত্যাদেশ করা হয়, ওহী করা, ওহীর আলোকে তিনি বলেন, নিজের কথা নিজের পক্ষ থেকে কিছু বলার তার অধিকার ছিল না। অতএব এই দোয়া তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে, এর ফজিলত আল্লাহর পক্ষ থেকে বিশ্বাসের সাথে করলে অবশ্যই আল্লাহ দুশ্চিন্তা কি করে দেবেন, দূর করে। আমি বলতে চাইছিলাম যে আল্লাহ 99টা থেকেও বেশি নাম আছে, আমাদেরকে যেটা মানতে হবে আল্লাহ যত নাম আছে সেই সমস্ত নামগুলি আল্লাহ। এই নামে কাউকে শরীক করা, অন্য কাউকে আল্লাহ বলা যাবে না, কাউকে রহমান বলা যাবে না। আমাদের সমস্যা, যদি কারো নাম রাখে আব্দুর রহমান তো আব্দে বাদ হয়ে যায়, কোনো রহমান নামই ডাকি, এ রহমান শুনবে, এ রাহিম শুনবে, আব্দুল সাত্তার সাত্তার হয়ে যায়, আব্দুল রাজ্জাক রাজ্জাক হয়ে যায়। না, ঠিক নয়, এগুলো মনে রাখবেন। কারণ রাজ্জাক আল্লাহ ছাড়া কেউ নয়, সাত্তার আল্লাহ ছাড়া কেউ নয়। আপনার ছেলে যার নাম রেখেছেন সে আব্দুল সাত্তার, সাত্তারের বান্দা, ওকে সাত্তার বলে রাখবেন না। তো মোট কথা হচ্ছে তাওহীদ, আসমা আর সিফাত আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী মানে কি জানেন, মানে এই নামগুলোর সাথে একটা করে গুণ আছে আবার। যেমন রহমান আল্লাহর নাম, আর দয়া করা আল্লাহর গুণ। রহমান আল্লাহর নাম, রহমান মানে দয়া, দয়া করা আল্লাহর গুণ। সাত্তার আল্লাহর নাম, সাত্তার মানে গোপন করা, আর গোপন করা আল্লাহর গুণ। তো আল্লাহর নামের সাথে আল্লাহর একটা গুণ আছে, সেই নামকে বিশ্বাস করবেন, আর গুণকেও কি করবেন, গুণকেও বিশ্বাস করবেন। তো প্রথমত তাওহীদের কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদতকে আল্লাহর জন্য করবেন, একা কাউকে শরীক করা যাবে না। আর তিন প্রকারের ইবাদত, এই তাওহীদকে আপনি বিশ্বাস করবেন, তিন প্রকারের ইবাদতকে আপনি তাওহীদকে আপনি কি করবেন, বিশ্বাস করবেন। সেই সাথে আর একটা কথা বিশ্বাস করবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করার পর আরশে আজিমে সমাসীন আছে। কোথায়? এখন আমাদের মাঝে অনেক মানুষ আছে, আল্লাহ সব জায়গাতে থাকে, আল্লাহ সব জায়গাতে থাকে। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে সাথে করে নিয়ে গাওয়ারে শহরে আত্মগোপন করলেন, গাওয়ারে শহর বলা হয়, আত্মগোপন করলেন। আবু বকর খুব চিন্তিত, পিছনে কাঁদছে, আল্লাহ নবীর ভয়ে কাঁদছে। কাফেররা খুঁজতে 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 সে গোয়া পর্যন্ত চলে গেছে। আবু বকর তাকে পাগড়ি দেখতে পাচ্ছে, তখন ভয়ে কাঁদছে, চোখের ফোটার পানি আল্লাহ নবীর দেহে পড়েছে। তাড়াতাড়ি জেগে গেছে, কি ব্যাপার আবু বকর তুমি কাঁদছো কেন? দেখেন হুজুর এত কাছে চলে এসছে, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় তাহলে ওরা আমাদেরকে দেখতে পেয়ে যাবে। আল্লাহ নবী বলে, মা দান্নুকা ফি ইসনাইনি আল্লাহু সালিসুহুমা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুই কি মনে করো আমরা দুজন না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহ কি গুহাতে ছিলেন নাকি? আল্লাহ গুহাতে ছিলেন তো? কে ছিলেন ওখানে? আল্লাহ, আল্লাহর জ্ঞান, আল্লাহ সংরক্ষণশীলতা, আল্লাহ দেখছেন, সব খবর রাখছেন। অতএব আল্লাহ আমাদের সাথে, আমাকে দেখছেন। আল্লাহ, আল্লাহ বলেছেন হিজরত করতে, আমি হিজরত করেছি। এখন নিরাপদে মদিনায় পৌঁছে দেওয়ার মালিক কে? আল্লাহ। পৌঁছাবেনি, তাহলে আমাকে বের হতে বলতেন না। অতএব চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। মুসা আলাইহিস সালাম ওই নীল দরিয়ার কাছে পৌঁছে গেল বনী ইসরাঈলকে নিয়ে, এদিকে ফেরাউন পেছনে পেছনে ধরে ধরে আসছে, এইদিকে অথই সমুদ্র পানি বইতে আছে, পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এর লোক তখন খুব গালাগালি শুরু করে দিল, মুসা তুমি এমন কি কাজ করলে? আরে এর নৌকা টোকার ব্যবস্থা করতে, আগে বড় বড় পানির জাহাজের ব্যবস্থা করতে, এখন কোনো ব্যবস্থা করেনি। ফেরাউন পেছন দিকে আসছে, যদি ধরা পড়ে সবকে জমা করে পানিতে ফেলে কাটবে, একটাকে ছাড়বে না। ইয়ে তুমি কি করলে? মুসা আলাইহিস সালাম তখন নির্ভীক। নবীরা কোনোদিন ভয় খায় না, মুদিরা চিন্তিত হয় না, চিন্তাও করেন না, ওরা নির্ভীক। বলে চিন্তা করো না, আল্লাহ কাল্লা ইন্নাল্লাহা মাই সাইয়াহদিন, আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ কি ছিলেন নাকি মুসা আলাইহিস সালামের সাথে? জি না, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দেখছেন, মুসা আল্লাহর নির্দেশে বের হয়েছেন, অতএব আল্লাহই ব্যবস্থা করবেন। আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বললেন লাঠি সমুদ্রে মারো, 12টা রাস্তা তৈরি হয়ে যাবে, পেরিয়ে চলে যাবে। এক বাড়ি মারলো, 12টা রাস্তা তৈরি হয়ে গেল, সমুদ্রের পানি পাঁচিলের মতন দাঁড়িয়ে গেল, 12টা রাস্তা দিয়ে 12টা দল পেরিয়ে চলে গেল। পিছন থেকে ফিরাউন এলো, ও বলতে লাগলো যে এগুলো আমি বানিয়েছি যাতে করে আমি ওদেরকে ধরতে পারি। এখনো বদমাশি। তারপর বলো চলো দেখি ধরি,
মধ্য দরিয়ায় যখন পৌঁছালো আল্লাহ বললেন পানিকে, আমার নদী বুসা পেরিয়ে গেছে, এখন তুমি যেমন ছিল ওরকম হয়ে যাও। ডুবতে শুরু করলো, বললো আমান তো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি এখন ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো আল্লাহ নেই, এবং আমিও বানু ইসরাঈলের মতো করে আল্লাহর উপরে ঈমান আনছি। এখন ঈমান আনছি মানে ও বুঝতে পেরে গেছে এখন আমরা আসল আল্লাহ ধরেছে, যে আল্লাহ ধরলে আর বাঁচার কোনো উপায়, আর বাঁচার কোনো উপায় থাকে না। আল্লাহ কি বললেন, আল্লাহ ওয়াকাদ আসাইত, এতক্ষণে বুঝতে পারলে? এতদিন তোমাকে বোঝাবার বহু চেষ্টা করলাম, এখন ঈমান আনা তোমার কোনো কাজে। বলার উদ্দেশ্য ভাইরা আমার, যে আল্লাহ সব জায়গায় থাকে না। আল্লাহ কোথায় আছেন? আরশে আযিমে থাকেন। একজন সাহাবী, তার কিছু ছাগল ছিল, সেই ছাগলগুলি একজন দাসী চড়াচ্ছিল। একটা কোনো ছোট, সেই বাঘের থেকে ছোটগুলোকে কি বলা হইল? হরল বলি, ছাগল ধরে পালে। শিয়াল, শিয়ালের থেকে একটু বড় হয় আর কি, বুঝতে পারলেন? হ্যাঁ, হাই না, জি ঠিক বলেছেন, হাই না, ছাগল নিয়ে পালিয়ে গেছে। তো সাহাবীর রাগ হয়েছে, আর তো মেয়েটাকে এক চর মেরেছে। এক চর মারার পরে তার মনে অনুতপ্ত হলো যে এই বিচারের কি দোষ, এর কি দোষ। তো তখন আল্লাহ নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এটা ভুল করে ফেললাম, একটা আমার ছাগলকে নিয়ে পালিয়ে গেছে হরলে বা হাইনাতার, আমি ওকে মেরেছি। এখন আমি চাই এই পাপের প্রায়শ্চিত্ত করতে। কি করে? ওকে আমি শারীরিক করতে চাই, ছেড়ে দেবো ওকে, মুক্ত করা ছিল ইসলামের একটা বড় কাজ, সবের কাজ। দাসদাসী মুক্ত করা ছিল একটা বড় সবের কাজ। আল্লাহ নবী বলে, ঠিক আছে ওকে নিয়ে এসো। আল্লাহ নবীর কাছে ওকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী কি বললেন? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দেখেন আল্লাহ নবী এই কথা বললেন যে, বলতো সূরা ফাতিহা পড়ো দেখি, সূরা ইখলাস জানো, সূরা ফাতিহা জানো? আচ্ছা, নিতরে দেওয়ার দোয়া কি গো জানো? এলা এই বলে জিজ্ঞাসা করলেন না, এগুলো তো পরের ব্যাপার, আগে আল্লাহকে জান, এগুলো পরের ব্যাপার। তো আল্লাহ কি জানলি না? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদে, আল্লাহ বলেছেন মানুষ আমার যথাযথ সম্মান করে না। এবার আল্লাহকে যদি বলেন সব জায়গাতে আল্লাহ আছে, সম্মান করা হবে? তাই আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষ আমার যথাযথ সম্মান করে না। তাই আল্লাহকে আল্লাহ তাআলা যেভাবে তার পরিচয় দিয়েছেন ওইভাবে আল্লাহকে জানতে হবে। আল্লাহ সব জায়গাতে থাকেন না। এখন কোন মতবাদ আছে, সবই বলে আল্লাহ, সব ঈশ্বর, সবস্বর বিশ্বাস, যাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ। ওই দেখবেন যে আমাদের কবি নজরুল ইসলামের একটা কবিতা আছে, কবি নজরুলের একটা কবিতায় আছে, কে তুমি খুঁজেছো জগদীশে ভাগ, আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজেছো বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হ্যাঁ বুকের মনিরে বুকে ধরে তুমি খুঁজে তারা দেশ, কে তুমি খুঁজেছো জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছো বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। মানে কোথায় আকাশ পাহাড় তুমি খুঁজে বেড়াচ্ছ? আল্লাহকে কোথায় খুঁজে বেড়াচ্ছ? কোথায় যাচ্ছ? বুকের মনিরা বুকে ধরে তুমি খুঁজো তারা দেশ, আরে আল্লাহ তোমার বুকেই তো রয়েছে। মানে ওই যে বলে না যে মুমিনের অন্তরে, মুমিনের কলবে আল্লাহ থাকে আর কি। স্রষ্টারে খুঁজো, সৃষ্টি রয়েছে তোমার পাবেছে, তুমি আছো চোখ মুছে, স্রষ্টারে খুঁজো, আর আপনারে তুমি আপনি খুঁজেছো পৃথিবীতে পুরে, মানে তুমি তো স্রষ্টা, মানে তুমি তো আল্লাহ, আল্লাহ তোমার মাঝে তো আছে। এটাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ না। এরকম বিশ্বাস করলে আল্লাহর যথাযথ সম্মান করা হবে না। তো বাইরে আমার কথা হচ্ছে, সংক্ষিপ্ত আকারে 3 প্রকারের তাওহীদকে বিশ্বাস করবেন। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো রব নেই, আর আল্লাহর যত নাম আর যত গুণাবলী আছে, এই নাম আর গুণাবলীতে কাউকে শরীক করা যাবে না। অতএব ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, তওবা করবেন আল্লাহর কাছে, এই আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে বিশ্বাস করে শুধু আল্লাহর কাছে চাইবেন। দ্বিতীয় নম্বর একটা ছোট্ট পয়েন্ট যেটা দিয়েছেন, সেটা হচ্ছে শিরিক। শিরিকটা একটুখানি বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে আনতাজআলা লিল্লাহি নিদ্দান, আপনি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবেন। শিরিক হচ্ছে আপনি আল্লাহর মতো, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবেন। আল্লাহ সমকক্ষ কাউকে মনে করলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্যান্য যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ কি করে দেবেন? সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ কখনোই আল্লাহ মাফ করবেন না। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বর্ণনা করেছে কাবিরা গুনাহ সম্পর্কে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ। আমি কি তোমাদেরকে মহাপাপের কথা বলে দেব? বলে হ্যাঁ বলুন। বলে সবথেকে বড় মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে কি করা? আল্লাহর সাথে শিরক করা। যত মহাপাপ আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, সমস্ত মহাপাপের প্রথম
নম্বরে যে কথাটা এসেছে সেটা কি? আল্লাহর সাথে শিরিক করা। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করার সময় বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বাবা, খবরদার শিরিক করো না। শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুমের কাজ। শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুমের কাজ। জুলুম কাকে বলে জানেন? আমরা জুলুম সাধারণ ভাষায় বুঝি, কেউ কাউকে মারলো অন্যায় ভাবে, কেউ কারো কেড়ে নিল অন্যায় ভাবে, এগুলো হচ্ছে জুলুম করা। কিন্তু আসলে জুলুমের আবিধানিক অর্থ কি? জুলুম বলা হয় ওয়াদউ শাই ফি মাওদি ফি গায়রি মাওদি, ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি। বুঝতে পারলেন? কোন জিনিসকে তার জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় রাখা। বুঝতে পারলেন? এখন ঘড়িটা কোথায় পড়তে হয়? ঘড়ি হাতে পড়তে হয়। পায়ে পড়লে কি হবে? ঘড়ির সাথে জুলুম করা হবে। টুপি কোথায় পড়তে হয়? মাথায় পড়তে হয়। টুপিটা যদি পায়ে লাগায়, টুপির সাথে বেয়াদবি হবে, জুলুম করা হবে। কোন জিনিসকে তার জায়গা যথাযথ জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় রাখলে ওই জিনিসের সাথে জুলুম করা হয়। তিনি বললেন, বেটা খবরদার জুলুম করো না। জুলুম হচ্ছে শিরিক করো না। শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুমের কাজ। মানে যত রকমের ইবাদত হলো সেই সমস্ত ইবাদত গুলোর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এখন এগুলাকে যদি অন্য কোথাও রাখো তাহলে বড় জুলুম হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা এই জুলুম কখনোই মাফ করবেন না। আপনি অনেক বড় বড় কোনো পাপ করে গেছেন, আল্লাহ ইচ্ছা হলে আপনি কি করতে পারেন? আল্লাহ মাফ করতে পারেন। আপনি শিরিক যদি না করে মারা যান, অন্যান্য পাপ করে যদি মারা যান, তাও আশা করা যাবে ইনশাআল্লাহ জেল খাটার পরেও একদিন কি হবে? একদিন জান্নাত পাবে। তার মানে এই নয় যে অসুবিধা নাই, জেল খাটবে একদম, তারপর জান্নাত একদিন পাবোই। অনেকে মনে হবে এরকম মনে করে ওই জেল খাটার পরেও তো একদিন জান্নাত পাওয়া যাবে। ও জেল খাটাতে কি জেল খাটা? বুঝতে পারলেন? ওইটা কথা মনে করেন না। বাকি হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে এই আশা রাখা যাবে, শিরিক ছাড়া যদি মারা যান আল্লাহ অবশ্যই কি করতে পারেন? মাফ করতে পারেন। আর যদি মাফ না করেন তাহলে আল্লাহ তাআলা জেল খেটেও খাটিয়ে একদিন জান্নাতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো খুব সংক্ষিপ্ত আকারে বিস্তারিত কিছু বলা যাবে না এই তাওহীদ আর শিরক সম্পর্কে। আবার কোন সময় আল্লাহ তৌফিক দান করলে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যা কিছু শুনলাম সেই শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, তাওহীদকে বিশ্বাস করে, এবং শিরক থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচান এবং আমাদের শিরক থেকে বেঁচে যেতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।